রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা। 125তম জন্মবার্ষিকীতে বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী। আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতার রেড রোডে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি ও প্রশাসনের শীর্ষ কর্তারা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তীতে কলকাতায় অমিত শাহ, একাধিক কর্মসূচি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুপুর 3:50 তার কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর কথা। সেখান থেকে প্রথমে তিনি যাবেন ভবানীপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে শ্রদ্ধা জানাতে। এরপর ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। পরে মিলনমেলা প্রাঙ্গণে আয়োজিত জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সব কর্মসূচি শেষ করে আজ রাতেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা তার। আরজিকর মামলায় কড়া পদক্ষেপ, 3 আইপিএস আধিকারিকদের সাসপেনশন আরও 4 মাস বাড়ানো হলো। আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় প্রশাসনিক পদক্ষেপে ফের বড় সিদ্ধান্ত। রাজ্য সরকার তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্ত এই 3 আইপিএস আধিকারিকের সাসপেনশনের মেয়াদ আরও 4 মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গত 15ই মে মুখ্যমন্ত্রী এই 3 আধিকারিককে সাসপেন্ড করার ঘোষণা করেছিলেন। এই সাসপেনশনের মেয়াদে এবার নতুন করে বাড়ানো হলো। আরজিকর কাণ্ডে তদন্ত ও প্রশাসনিক জবাবদিহির প্রশ্নে সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।